আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বাদশার কাছে, গভর্নরের কাছে, রাজার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াতনামা লিখে তার প্রাণপ্রিয় সাহাবীদেরকে দূত বানিয়ে বিভিন্ন রাজা বাদশার কাছে পাঠায় দিতেন। অমনিভাবে শুরাহবিল গাসসানি নামক এক গভর্নরের কাছে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষ থেকে দূত হিসেবে দূত প্রেরণ করে, বার্তাবাহক প্রেরণ করে ওই গভর্নরের কাছে আল্লাহর রাসূল দাওয়াতনামা পাঠায়া দিল। শুরাহবিল গাসসানি ছিল একজন খ্রিস্টান। শুরাহবিল গাসসানি খ্রিস্টান ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতনামাটা যখন তিনি হাতে পাইল, আল্লাহর রাসূলের প্রতি সে সম্মান প্রদর্শন করলো না, ওই দাওয়াতনামাটা নিজ হাতে শুরাহবিল গাসসানি ছিঁড়ে ফেলল এবং আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুরাহবিল গাসসানি সাথে সাথে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীর হত্যার ঘটনাটা যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পৌঁছাইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মর্মান্ত হয়েছেন, যেমনি ভাবে কষ্ট পেয়েছেন, তার যেমনি ভাবে খারাপ লেগেছে, তার থেকেও বেশি তার রাগ হয়েছে ওই কাফেরের প্রতি। কারণ ওই সময় নিয়ম ছিল, যত বড় শত্রুর পক্ষ থেকে দূত আসুক না কেন, বার্তাবাহক আসুক না কেন, সে যদি আমার জানের শত্রু হয় তবুও তাকে হত্যা করা যাবে না। দূত হত্যা করা মহা অন্যায় ছিল। কাফের মুশরিক বেঈমান সকল রাজা বাদশার কাছে একটাই নিয়ম ছিল, তা হচ্ছে দূতকে কখনো হত্যা করা যাবে না। যে ব্যক্তি সংবাদ নিয়ে আসবে, বার্তাবাহক হিসেবে আসবে, তাকে কখনোই কেউ হত্যা করতে পারবে না। এই শুরাহবিল গাসসানি একজন মুসলমান বার্তাবাহককে হত্যা করে ফেলেছেন। সাধারণ কোনো বার্তাবাহক নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সাহাবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে হত্যা করে ফেলল। এই ঘটনায় মুসলমানরা সবাই মর্মাহত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। সকলে মসজিদ নববীর ভিতরে উপস্থিত হলেন। আর আমার প্রাণ প্রিয় হাবিব বলতেছেন, হে আমার সাহাবীরা রে, তোমাদের ভাই হারিসকে ওই কাফের হত্যা করে ফেলেছে। সে সীমা লঙ্ঘন করেছে, আইন অমান্য করেছে। তার মতো গাফের মুশরিক কাফেরকে দুনিয়ার জমিনে আর বাঁচায় রাখা যাবে না, তাকে ধ্বংস করে দিতে হবে। তার বিরুদ্ধে একটি যুদ্ধ করা লাগবে। সাহাবাই কেরামের মধ্য থেকে যারা উপস্থিত ছিল, যারা মোটামুটি যুদ্ধ করার জন্য প্রস্তুত, এইরকম 3000 সাহাবী সাথে সাথে দাঁড়ায়া গেল আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, যেই গাফেল, যেই মুশরিক আমার ভাই হারিসকে হত্যা করেছে, আপনি শুধু আমাদেরকে একবার অনুমতি দেন, আমরা গিয়ে তার সিংহাসন ধ্বংস করে ফেলব। সুবহানাল্লাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যবাহিনীর একটি সৈন্যবাহিনী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যবাহিনীর একটি দল গঠন করে দিল। 3000 সৈন্যবাহিনীর মধ্য থেকে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনজনকে ওই 3000-এর সেনা প্রধান নিযুক্ত করে দিলেন। 3000 সৈন্যবাহিনী যুদ্ধ করার জন্য রেডি করছেন। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য আহ্বান করলেন। 3000 সৈন্যবাহিনী দাঁড়ায় গেছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য মুশরিকদের বিরুদ্ধে। ওই 3000-এর মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাবাহিনী নিযুক্ত করে দিলেন। আশ্চর্যের বিষয় না? মাত্র 3000 সেনাবাহিনী, এর ভিতরে 3 জন সেনাপতি। কারণ কি? এক নম্বরে যিনি সেনাবাহিনী হবেন, সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা ঘোষণা করে দিলেন। তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, অত্যন্ত মহব্বতের আদরের যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নাম্বার সেনাপতি নিযুক্ত করে দিলেন। 2 নাম্বার যাকে সেনাপতি বানালো, তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবের ছেলে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, যে অল্প বয়সে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। 3 নাম্বার যাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করা হলো, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী, এবং তিনি কেবল নতুন বিবাহ করেছেন। এই 3 জনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিল। 3 জন সেনাপতি হওয়ার কথা শুনে ওই মজলিসের মধ্যে একজন খ্রিস্টান ছিল। তিনি জোরে জোরে চিল্লায় বলতে শুরু করে দিল, যেই 3 জনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করেছেন, ওই 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। কারণ পূর্বের জামানার নবীগণদের এই রকম কথার মানি ছিল, যারা যুদ্ধে যাবে তারা আর কখনো ফিরে আসতে পারবে না। তারা যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবে। এখন ওই জায়গায় আমরা নিজেদেরকে রাখি। আপনি একটা যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি জানতে পারছেন যে আপনার নাম ঘোষণা করা হয়েছে, এবং ওই যুদ্ধ থেকে আপনি কখনো ফিরে আসতে পারবেন না, আপনি শহীদ হয়ে যাবেন। তো ওই জায়গায় আপনি থাকলে ওই যুদ্ধে যাওয়ার প্রতি আগ্রহ বেশি হইতো, নাকি না যাওয়ার প্রতি আগ্রহ বেশি হইতো? চিন্তার মধ্যে পড়ে যেতাম যে কি করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধ করতে করতে যদি 3 জন শহীদ হয়ে যায়, তাহলে ওই যুদ্ধের ময়দানে যে সকল সাহাবী থাকবে, তাদের মধ্য থেকে তারা যাকে শ্রেষ্ঠ মনে করবে তাকে সেনাবাহিনী বানায়া ওই যুদ্ধ শেষ কইরা এরপরে মক্কায় ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান তো বড় দুর্বল। আপনি তো আল্লাহর রাস্তায় শহীদ হইতে ভয় পাই, কিন্তু আল্লাহর রাসূলের আপন সাহাবারা শহীদ হওয়ার জন্য স্বপ্ন দেখতেন। যেখানে নতুন স্ত্রী পাইলে আমরা ঘর থেকে বের হইতে পারি না, ঘর থেকে বের হইতে চাই না, কিন্তু ওই সময় সাহাবায়ে কেরাম নববিবাহিত বধূর চেহারা না দেখে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার জন্য ঝাঁপায়া পড়তেন। সুবহানাল্লাহ। তাদের কাছে তাদের জানের চাইতে, তাদের মালের চাইতে, সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তান সন্ততির চাইতে আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা বেশি ছিল। এই জন্যই তারা, যদি ওখানে লিখে দেওয়া হইতো
তো এই 3 জন সাহাবী ওখানে শহীদ হবে, এরপরও তারা হাসতে হাসতে যুদ্ধের ময়দানে চলে যাইত। চলে গেছেন। 3 জনকে সেনাপতি নিযুক্ত করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি সাদা জান্ডার ভিতরে, পতাকার ভিতরে কালিমা লিখে দিলেন। কালিমা খচিত, কালিমা রচিত একটি পতাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বানালেন এবং হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে আগায় দিয়ে আসলেন। যখন তারা যুদ্ধের ময়দানে রওনা দিল, কাছাকাছি যাওয়ার পর তখন তারা জানতে পারল যার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে যাচ্ছে তিনি 2 লক্ষ সৈন্য রেডি করেছে তাদেরকে মোকাবেলা করার জন্য। কয় লক্ষ? এদিক থেকে যাচ্ছে কয়জন? 3000। ওই দিকে অপেক্ষা করতেছে কয়জন? কথা বলেন। 2 লক্ষ। 1 লক্ষ সৈন্যবাহিনী ওই সুরাহাবিল গাসসানির নিজের, আর 1 লক্ষ সৈন্যবাহিনী পাঠাইছেন রোমের সম্রাট হিরাক্লিয়াস। যখন তারা জানতে পারল তাদেরকে মোকাবেলা করার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য 2 লক্ষ সৈন্য প্রস্তুত, তারা অস্ত্রে শস্ত্রে খাদ্যে ট্রেনিংয়ে সব দিক দিয়ে পারদর্শী। 2 লক্ষ সৈন্য, তাদের অস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, যুদ্ধের পোশাকের কোনো অভাব নাই, তাদের খাবারের কোনো অভাব নাই। এইরকম শক্তিশালী 2 লক্ষ বাহিনী তাদেরকে মোকাবেলা করার জন্য দাঁড়ায় আছে। মুসলমান উম্মার ভিতরে কিছুটা সংশয় চলে আসছে, চিন্তিত হয়ে গেল তারা কি করবে। তারা কি যুদ্ধ করার জন্য যাবে নাকি মক্কায় ফিরে যাবে, এটা নিয়ে তারা চিন্তিত হয়ে গেল। কেউ কেউ বলতেছেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা চিঠি লিখি এবং তাকে জানাই, তিনি যদি যুদ্ধ করতে বলেন আমরা যুদ্ধ করব, অন্যথায় আমরা সবাই ফিরে যাব। যখন মুসলিম উম্মার চেহারাটা মলিন হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বলতেছেন, হে মুসলিম উম্মাহ, তোমরা তো দুনিয়ার কোনো বাহিনী নয়, তোমরা তো দুনিয়ার সাধারণ কোনো বাহিনী নও, তোমরা হচ্ছে আল্লাহর বাহিনী। তোমরা সামান্য কাফেরদেরকে দেখে ভয় পাচ্ছ। তোমরা কি ভুলে গেছো কিসের জন্য আমরা বের হয়েছি? আমরা কি শহীদ হওয়ার জন্য বের হই নাই? আমাদের বুকের তাজা রক্ত কি আমরা ইসলামের জন্য ঢেলে দিতে বের হই নাই? তোমরা কি ভুলে গেছো আমরা শহীদ হওয়ার জন্য বের হয়েছি? তোমরা কি জানো না আমরা অস্ত্র সৈন্য শক্তির উপরে নির্ভর করে যুদ্ধ করি না? আমরা তো যুদ্ধ করি আমাদের ঈমানের উপরে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে ভরসা করে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপায়া পড়ি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এইরকম ভাষণ শুনে সাহাবায়ে কেরামের ভিতরে একটা আত্মা ফিরে আসছে, তাদের ভিতরে সাহস ফিরে আসছে। তারা বলতেছে আল্লাহর রাসূলের কাছে আমরা চিঠি পাঠাবো না, বরং আল্লাহর উপরে ভরসা করে আমরা যুদ্ধের ময়দানে চলে যাব। কারণ কাফেররা যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য, আর ঈমানদাররা যুদ্ধ করে হয় তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, অন্যথায় তারা বিজয় লাভ করে গনিমতের মাল হয়ে গাজী হয়ে তাদের বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তার মানে মুসলমান যুদ্ধ করতে গিয়া শহীদ হইলেও লাভ, ঘরে ফিরলেও লাভ। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে শুরু করে দিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হলো তুমুল লড়াই। এক পাশে 2 লক্ষ সেনাবাহিনী, আর এক পাশে মাত্র 3000 সেনাবাহিনী। যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে দেখে দ্বিতীয় সেনাপতি আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা হাতে নিল।
কারণ তাদের জানের চাইতে, তাদের জীবনের চাইতে ইসলামের পতাকার মূল্য তাদের কাছে বেশি। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা নিয়ে ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যত সৈন্য আসে সবাইকে কচু কাটা করতে করতে 2 লক্ষ সৈন্য বাহিনীর ভিতরে ভয় ঢুকায়া দিছে যে হায় হায়, এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু। তার সামনে যদি 100 সৈন্য একসাথে আসে, উনি একাই 100 সৈন্য বাহিনীকে হত্যা করে ফেলে। সুবহানাল্লাহ। এই শক্তি কে দিছে? এই পাওয়ার কার? বলে কেউ যদি আল্লাহর জন্য 1 পা অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে 2 পা অগ্রসর হয়। কেউ যদি আল্লাহ তাআলার দিকে তার সর্বোচ্চ দিয়ে ঝাঁপায়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে আল্লাহ তাআলার সকল রহমত ঢেলে দেয়। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে যায় ওইখানে কচু কাটা করতে করতে যায়, একেবারে কাফেরদের মধ্যে ভয় ঢুকে গেছে। হায় হায়, এই কেমন সৈন্যবাহিনী, একজনের কাছে 100-200 কিছুই না। কাফেররা এবার পরিকল্পনা করলো, এইভাবে যদি আমরা সামনে থেকে তার সাথে মোকাবেলা করি আমরা জিততে পারবো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল। দূর থেকে তারা তীর নিক্ষেপ করছে, 1টা 2টা নয়, 72টা তীর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন এবং সামনে দিয়া বুকের ভিতরে বেঁধে গেছে। আল্লাহু আকবার। এরপরও কালিমার পতাকা তিনি ছাড়ে নাই। 72টা তীর শরীরে নিয়া কালিমার পতাকা নিয়া যুদ্ধের ময়দানে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ছিল। এবার কাফেরেরা পিছন থেকে এসে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কোপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটাকে বাম হাতে নিল, কালিমার পতাকাটা বাম হাতে নিল। যখন তিনি পতাকা বাম হাতে নিয়েছেন, অপর দিক থেকে একটা কাফের এসে তার শরীর থেকে কোপ দিয়া বাম হাতটাও আলাদা করে ফেললেন। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহু দিয়া আর দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের কালিমার পতাকাটা বুকে নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কেমন ইমানি পাওয়ার! হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরেও তারা ছেড়ে দেয় নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 কোপ দিয়ে তার দেহটাকে কাফেররা 2 ভাগ করে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। যখন তার দেহটাকে আলাদা করে ফেলা হবে, তখন তিনি ডাক দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলতেছে, ও আমার ভাই, আল্লাহর রাসূলকে বইল আপনার ভাই যুদ্ধের ময়দানে তার হাত কাফেররা আলাদা করে ফেলেছে, ওই কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। তোমরা আল্লাহর রাসূলকে বইল, হে আমার প্রিয় হাবিব, আপনার ভাইয়ের বাম হাতটা যখন কাফেররা কেটে ফেলে দেয়, উনি ওনার কালিমার পতাকা নিচে পড়তে দেয় নাই, কালিমার পতাকা নিয়ে দাঁড়ায় ছিল। আপনার সাহাবী হযরতে জাফরকে যখন কাফেররা 2 ভাগ করে ফেলেছেন, যখন তার কাছে আর কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না, এরপরেও কালিমার পতাকা নিচে পড়তে দেয় নাই, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালিমার পতাকা ধরেছি। সুবহানাল্লাহ। এই যুদ্ধে সর্বশেষ 3 জন সেনাপতি শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাতের মতো মর্যাদাপূর্ণ মৃত্যু তারা বরণ করে। এরপরে হযরতে খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ, আল্লাহ তাআলার সৈন্য, আল্লাহ তাআলার তরবারি বলা হয়, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করতে 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একা 9টা তরবারি ভেঙে ফেলছি। সুবহানাল্লাহ। একজনে 9টা তরবারি ভেঙে ফেলছে। চিন্তা করতে পারেন, 9টা তরবারি, এটি কি প্লাস্টিক নাকি? ওই সময় এক একটা তরবারি ছিল অনেক
মজবুত এইরকম 9টা তরবারি কাফেরদেরকে মারতে 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 শেষ করে ফেলছে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বাহিনীকে বিজয় দান করেছেন। এবং এই মুতার যুদ্ধে সবচেয়ে কষ্টদায়ক ছিল এই 3 সাহাবীর মৃত্যু। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মৃত্যু আরো মর্মান্তিক। সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। আল্লাহ তাআলা কখনো সুযোগ দিলে সময় হলে অন্য এক সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।